বিএনপি চাঁদাবাজি করছে, জামাতের চাঁদাবাজিগুলো কিন্তু আপনারা দেখতেছেন না। সবার মুখ কালো, দেখছেন কিনা জানি না, আপনারা হয়তো ওখানে ছিলেন। ওনার মুখটা কিন্তু হাসি, আপনি দেখছেন উনি হাসতে হাসতে যাচ্ছে। নিরাপত্তা এরকম লাগতো না, যেহেতু জিয়া পরিবার একজন মহান স্বাধীনতার ঘোষকের ছেলে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, এবং মা মাটির সাথে মিশা যে দলটা, সেই দলের নেতার কখনো এরকম বা নেত্রীর এত প্রটোকলের প্রয়োজন ছিল না। যেহেতু দেশে দেশের বাইরে এখনো উৎপেতে আছে এই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য, এবং যেন ষড়যন্ত্রের কোনো শেষ নাই। ঠিক আছে, ষড়যন্ত্রের শেষ নাই। সেই জন্যই আপনার সরকার, আপনারা যেটা বলছেন এটা সত্যি, সরকারের যেই মানে প্রটোকল, প্রশাসনিক যে অবস্থা একটু দুর্বলতা আছে। যে 5ই আগস্টে যেই ধস নেমেছে সেটা আমরা পুরো সরকারকেও দায়ী করতে পারছি না। এই কারণে পারছি না যে পুলিশকে যেভাবে ব্যবহার করছে প্রশাসনকে, খুনি হাসিনা, সেই খুনি হাসিনা পুলিশের উপরে অনেক দখল নামছে। কিন্তু মানুষ তো সবাই বাঁচার জন্যই সব কিছু করছে। তারপরে যে ঢেলে সাজানো, উনি তো গণতান্ত্রিক সরকার না, উনি গণতান্ত্রিক সরকার না। একটা গণতান্ত্রিক সরকারের খুবই প্রয়োজন। আরও আগে যখন এই 5ই আগস্টের পরে হাসিনা পালানোর পর থেকে কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল নির্বাচন চেয়ে আসছিলেন। সেই নির্বাচন বানচাল করার জন্যে বর্তমানে আওয়ামী লীগের পরে এখন আমরা সবচেয়ে বড় শত্রু যাদেরকে দেখতেছি সেটা হলো বট বাহিনী। আমরা তাদেরকে বট লীগ বলি, জামাত শিবির বলি, যারা পুরা দেশটাকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় কথায় কথায় তাদের বল পাল্টায়, গিরগিটির মতো তাদের রূপ পরিবর্তন করে। তারা চাচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। কবরের প্রথম প্রশ্ন নাকি হবে যে তোমরা কাকে ভোট দিয়েছো, জীবনে যা শুনি নাই, এগুলো কিন্তু তারা বলতেছে। তো নাউজুবিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, যে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে তারা এখন এগুলো বলতেছেন। তো এখন ভোটের জন্য পাগল হয়ে গেছেন। আরে ভাই, ভোটটা এত সহজ জিনিস না। এই তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3 বছর সময় পেয়েছিলেন। তিনি 78 সালে আমাদের দেশ দল গঠন করার পরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের সাথে তিনি মিশে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া ছিলেন গৃহিণী, তিনি বের হয়েছিলেন রাস্তায়, বের হয়ে রাজনৈতিক দল গঠন করেছেন এবং তিনি সম্মান পেয়েছেন, মানুষের সাথে মিশে গেছেন। সেই দলকে নির্মূল করার জন্য সেই দলের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াইয়া যাচ্ছেন। কথায় কথা বলে চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজি করছে। আরে আমি আপনাদের সামনে বলতে চাই, বিএনপি চাঁদাবাজি করে না। আপনারা জানেন এত বড় দল যদি 2-4টা ভুল করেও থাকে, তার জন্য 5000-এর উপরে আমাদের নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তারপরে আপনি যে স্ট্যান্ড বিএনপি নিয়েছেন জনাব তারেক রহমান, সেই হাজার হাজার মাইল দূরে বসে থেকে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে গেছেন। এই 5ই আগস্টের আগে সবাইকে সমবেত করেছিলেন। 17 বছর তো এমনিই আছে। কিন্তু আমরা বলতে চাই, এরপরেও আমরা জামাতের চাঁদাবাজিগুলো কিন্তু আপনারা দেখতেছেন না, ভিডিও সেটা প্রকাশ করতেছে না। জামাত তো ডাকাতের ডাকাত, শুধু চাঁদাবাজি না। এই যে এখন দেখছেন না, পুড়ে ছাই করে ফেলছে কারা? শিবিরের ইন্ধনে। আপনারা তো প্রকাশ্যেই দেখেছেন যে কি বলে, রাজশাহী ইউনিভার্সিটির ডাকসুর সাধারণ সম্পাদক, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ছাত্র শিবিরের ঘোষণা দিয়ে উদিসি, ছায়ানোট, প্রথম আলো, ডেলি স্টার, আমাদের জীবনে আমরা কখনো দেখি নাই। এত স্বৈরাচার ছিল, কিন্তু কোনো অফিস, সাংবাদিকদের অফিস জ্বালাও পোড়াও করা, এটা নজিরবিহীন। এরা ডাকাতেরও ডাকাত, যাদের ভিতরে দেশপ্রেম বলতে কোনো কিছুই নাই। তারা বিএনপি দেশপ্রেমিক দল, সেই জন্য বিএনপিকে ডুবানোর জন্য ওই চাঁদাবাজ করতেছে। ওই যে জামাতার আমির একজন, উনি দাড়ি রেখা চোখের ভোমাও পেকে গেছে, সাদা হয়ে গেছে, কিন্তু কিভাবে এত অনর্গল মিথ্যা কথা বলে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। উনি সেদিন আপনারা দেখেছেন হাদির জানাজায় সবাই হেঁটে যাচ্ছে, সবার মুখ কালো, দেখছেন কিনা জানি না, আপনারা হয়তো ওখানে ছিলেন। ওনার মুখটা কিন্তু হাসি, আপনি দেখছেন উনি হাসতে হাসতে যাচ্ছে। এগুলা কি কোনো মনুষ্যত্বের কাজ? এগুলো মনুষ্যত্বের কাজ না। এদের ভিতরে কোনো দেশপ্রেম নাই। এরা চাচ্ছে দেশটাকে ধ্বংস করতে, এরা ক্ষমতায় আসবে, ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, যা খুশি তা করতেছে। কিন্তু ঘুরে ফিরে কার কাছে যায়? বিএনপির কাছেই যায়। কেন? এরা পর গেছে। 1986 সালে জাতীয় পার্টির গালে ভর করেছেন, 1990 সালে বিএনপির গালে ভর করছেন, 1996 সালে আবার আওয়ামী লীগের গালে ভর করছেন, 2001 সালে আবার বিএনপির গালে ভর করছেন। এরা হইল সেই দল। ঠিক আছে, গিরগিটিতে আমি এমনি বলি নাই, এই জন্য বলছি।